হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথি রাহুল ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এটা আমার ফার্স্ট ব্লগ। বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো এখন আমি ব্লগটা শুরু করছি আর এখন বাজে সকাল 5টা। অনেক দিন পর খুব সকালে ঘুম থেকে উঠলাম। যাব দক্ষিণেশ্বর মন্দির, মায়ের মন্দিরে একটু পুজো দিতে। কাল রাতেই বর ঠিক করলো চলো একটু মায়ের মন্দির থেকে ঘুরে আসি। আর এই ডগিটা আগে আমাকে দেখেছে, তার চিৎকার করতো, কিন্তু এখন আর চিৎকার করে না, এখন ভালো হয়ে গেছে। অনেক দিন পর বেশ সকালে স্নান করে মাইন্ডটা ফ্রেশ লাগছে। আর আমি এখন চলে এসেছি, আমি রেডি হয়ে গেছি আর বড়মশাইও রেডি হয়ে গেছে। আর টানা অনেক দিন বৃষ্টি হওয়ার কারণে ঘরের ভেতরে অনেক জামা কাপড় এদিক ওদিক মেলা আছে, তোমরা প্লিজ কিছু মনে করো না। আমি তো এই প্রথমবার দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আছি, তাও আবার বরের সাথে। আমার তো খুবই ভালো লাগছে। যারা আমার ভিডিওটা দেখছো, মায়ের কাছে তোমাদের আমি সুস্থ কামনা করি, তোমরা সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। আর এখন আমরা দক্ষিণেশ্বর চলেও এসেছি। এই জায়গাটা দেখছো খুব সুন্দর, তাই না? আমার তো বেশ ভালো লেগেছে, আর তার সাথে খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল জানো। তারপর একটু সামনে এগিয়ে দেখি এখানে পুজোর দোকান বসে আছে, মানে এখানে পুজোর ডালা, তারপরে পুজোর ফুল টুল পাওয়া যায়, ফল টল। সবাই তো জোর করছে যে আমার দোকানে নাও, আমার দোকানে নাও। এখন যাচ্ছি গঙ্গার ঘাটে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি যে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর ভালোবাসা দিও, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আর তোমাদের সহযোগিতা ছাড়া আমি তো এগিয়ে যেতে পারবো না। তোমরা প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও, আমার একটু সঙ্গে থেকো, এটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ। গঙ্গার ঘাটে গিয়ে একটু মা গঙ্গাকে প্রণাম করে একটু গঙ্গা জল বোতলে ভরে নিলাম। আমাদের বাড়িতে একটুও গঙ্গা জল ছিল না। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু তোমাদের দেখাতে পারিনি, কারণ আমাদেরকে ফোন ব্যাগ দুটোই জমা করে দিতে হয়েছিল। আমার বড় অবশ্য জানতো, কিন্তু আমি জানতাম না। আমি আগে কখনো যাইনি, আমি প্রথমবারই আসছি। আর তোমরা যারা দক্ষিণেশ্বর গিয়েছো তোমরা তো জানোই। তো এখন আমরা এইদিকে একটু এলাম, যাব হচ্ছে এই মেলাটাতে। আর এই মেলাটা জানো খুব সুন্দর, সব কিছু ঠাকুরের জিনিস আছে। আর এই যে যেমন শাঁখ, তারপর নানা রকমের ঠাকুরের ছবি, মালা, এই সমস্ত কিছু। আর এখানে দেখো কত পায়রাতে গম খাচ্ছে। আর পায়রা হলো শান্তির প্রতীক। সবাই বলে যে বাড়িতে শান্তি থাকে সেই বাড়িতে পায়রা থাকে। আর মায়ের মন্দিরে যে কত পায়রা দেখলাম আমরা। আর একটা কাক ওখানে গম খাচ্ছিল দেখো পায়রাদের সাথে। আর জায়গাটা বেশ সুন্দর লাগছিল। আর মায়ের মন্দিরে গিয়ে মনটা পুরো শান্ত আর ধীর স্থিরও হয়ে গেল। আমরা কলকাতায় এসেছি অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 মাস, কিন্তু মায়ের মন্দিরে যাওয়া হয়ে ওঠে না। ব্যাগের ভিতরে গঙ্গা জল ছিল বলে আমি ব্যাগটা বরের হাতে ধরে দিয়েছিলাম। আর ও লেডিস ব্যাগ নিতে খুবই লজ্জা পায়, ও নেবেই না ব্যাগটা। তো এই জন্য আমাকে এরকম করে বলছিল যে তুমি এটা আবার ভিডিওতে দেখাচ্ছ। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, বসার জায়গা। তো চলো বসি একটু, দাঁড়াও এখানে, তুমি দাঁড়াও, বলো কি বলতে চাও। আমার বরকে আমি আমার ব্যাগটা ধরিয়ে দিয়েছি। তোমরা কিছু বলতে চাও কমেন্ট করো। তোমরা যারা নতুন আমার ভিউয়ার্স আছো তাদের বলছি যে প্লিজ একটা কমেন্ট করে বলবে যে আমার ব্লগটা কেমন লাগলো। এই ভিডিওটা দেখে যারা আমাকে ভালোবাসছো, আমাকে পছন্দ করছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে, তারা তোমাদের নামটা আর বাড়িটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ঠিক কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। জানো সকাল থেকে আমি একটু জলও খাইনি, যে মায়ের মন্দিরে আসবো তাই। একটু খাবার খেতে চলে এলাম, অনেকক্ষণ না খেয়ে আছি। আর এখানে আমি নিয়েছিলাম কচুরি, ডাল আর মিষ্টি, আর ও নিয়েছিল ধোসা। আর এখানে খাবার আগেই পেমেন্ট করে দিতে হয় এই রেস্টুরেন্টে।
আমার কচুরি আর ডালটা কত আগে আগে চলে এসছে, আর ওর খাবারটা এখনও আসেইনি। আমরা এই রেস্টুরেন্টটাতে ঢুকেছিলাম, খাবারটা বেশ ভালোই ছিল। তারপর আমরা বাড়ির পথে রওনা দিলাম মাকে প্রণাম করে। আর এখন একটা সাজের দোকানে ঢুকেছে আমার বর। ওর একটা কানের পছন্দ হয়েছে, কিন্তু কানেরটা একটু ভাঙা ছিল, কিন্তু ওপর থেকে ভালো লাগছিল, কিন্তু বের করার পর খুব একটা ভালো লাগছিল না, তাই আর কিনলাম না, চলে এলাম। তারপর আমার রাস্তায় যেতে যেতে জল তেষ্টা পেয়ে গিয়েছিলো, আর আমার বর খুব বকে আমি জল খাই না বলে। আর আমার জল খেতে আসলে ভালো লাগে না, জানো তো। আর ওই জন্য এখন আমি জলটা খেয়ে নিচ্ছিলাম, আর ওইদিকে ভিডিও করে দিচ্ছিল। তারপর আমরা বাড়ি চলে আসি, আর তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দাঁড়াও, একটা কথা তো বলতে ভুলেই গেলাম। আমার ব্লগের মাঝখানে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা বোন হিসাবে ক্ষমা করে দিও। আর এখন টাটা।